হ্যালো এভরিওয়ান, দেখো আজ আমি করব পাবদা মাছের ঝাল। তো পাবদা মাছটা আমি দেখো আজ একদমই অন্যরকমভাবে করব। তো এটা কিন্তু সর্ষে দিয়ে করব না। তো দেখো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাছটা ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদটা ভালো করে মাখিয়ে রাখছি। তারপর আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, আর মাছগুলো কিন্তু আমি 3বার করে ভেজেছি। তো দেখো, প্রথমে আমি 3টে ভেজে নিচ্ছি, তারপর আবারও মনে হয় 3টে ভাজবো, তারপর আবারও 2টো। তো দেখো, এইভাবে কিন্তু আমি পরপর মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, পেস্ট করে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর জিরে। তো দেখো, এদিকে কিন্তু আরেক পার্ট আমার ভাজা হয়ে গেছে, লাস্ট এগুলো। আর লাস্টে কিন্তু আমি ধনেপাতাও দেবো, আর টমেটোটা মশলার সাথে হালকা একটু কষিয়ে নেব। তো দেখো, এদিকে মাছগুলো কিন্তু পরপর আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর ওই মাছ ভাজা তেলেই আমি জিরে ফোড়নে দিলাম, আর তারপর পেস্টটা দিলাম, আর তার আগে আমি একটু ওই টমেটোটা দিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা, হলুদ, লবণ সব কিছু দিয়ে আমি কিন্তু একটু হালকা কষিয়ে নেব। আর পাশে কিন্তু আমি বসিয়েছিলাম গরম জল, তো ওটাই আমি অ্যাড করবো। ওটা পেঁয়াজ আদা রসুন দিয়ে করলেও বেশ ভালো লাগে। তো আমি আজ সিম্পলি করছি, আর সরিষা দিয়ে করলে তো ওটাও ভালো লাগে। তো দেখো, আমি এদিকে জল দিয়ে দিলাম, গরম জল। এরপর ফুটে আসার পর আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। তো দেখো, মাছগুলো আমি দিয়ে দিলাম, আর বেশি ঝোল ঝোল রাখবো না, ওই জন্য অল্পই করেছি ঝোলটা। তো দেখো, হালকা আমি একটু 5-7 মিনিট মাছটা ফুটিয়ে নেব। আর আমি কিন্তু ঢাকনাটাও দিয়ে দিলাম। তো আজ আমি সরিষা দিয়ে করলাম না, কারণ কাল যেহেতু আমি পুঁটি মাছ করেছিলাম সরিষা দিয়ে, ওই জন্য আজ আর ভালো লাগছে না, ওই জন্যই করলাম একটু জিরে দিয়ে। তো দেখো, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো, অনেকটাই কিন্তু ফুটে এসছে। তো এরপর আমি এটা নামিয়ে নেব। আর দেখো, তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপর ওই যে ধনেপাতা দেবো বললাম, ওটাই ভালো করে ধুয়ে কেটে আমি একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো এগুলো হালকা একটু ভাবে, পাতাগুলো যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে তখন বেশি ভালো লাগবে। তো দেখো, জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর তোমরা পাবদা মাছ এইভাবে কে কে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও। আর এইভাবেও তোমরা রান্না করে খেতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখো, তাহলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, আমি কিন্তু আজ 2টো রেসিপি দিয়েছি, একটা পাবদা মাছ আর একটা শিম বাটা। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে আসবে, আশা করি ভালো লাগবে। তো দেখো, যাই হোক, ভিডিওটা তাহলে এই পর্যন্ত রাখছি। টাটা।